থাম্বনেল দেখে তো বুঝে গেছে আমরা কোথায় যাচ্ছি। তো যাওয়ার অকেশনটা হচ্ছে যে দিদি আমাকে রাহুলকে রাখি ট্রিট দিচ্ছে, আর সাথে এটা মায়েরও বার্থডে মান্থ, একসাথেই দুটো করে হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা ফ্যামিলি যাচ্ছি আর কি। এটা আমরা এসে গেলাম আমাদের গন্তব্যস্থল আইটিসি রয়্যাল বেঙ্গল। এটা আমরা ভেতরে ঢুকে গেছি। আমরাও ছবি তুলবো সিঁড়িটাতে, না হলে কি করে প্রুফ হবে যে আইটিসি এসেছি। ফার্স্ট টাইম আইটিসি, মায়ের সেকেন্ড টাইম কিন্তু কিছু মনে নেই, অনেক ঘন্টা এসে দিয়ে চলে গেছে। হ্যাঁ, আমাদের তিনজনে, আমি রাহুলের বাবার ফার্স্ট টাইম। আমরা এখন গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে যাচ্ছি, অ্যাকচুয়ালি যাচ্ছি না, খুঁজছি। এটা তো দার্জিলিং লাউঞ্জ লেখা আছে। আইটিসি না আসলে সত্যি, মানে আমি তো প্রথমবার আসছি, এত ভালো বড় আর দারুণ জায়গা, মানে এক্সেপশনাল প্লেস, এক্সেপশনালি ভালো জায়গা। আমি প্রথমবার আসছি। এই তো গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন, এটা হ্যাঁ না, এসে গেছি। কেউই তো নেই রিসেপশনে, আসুক। আচ্ছা, তো এবার খাবারগুলো দেখাই। এটা হচ্ছে ব্রেড সেকশন, দেখতেই পাচ্ছ নামগুলো, বিভিন্ন ধরনের ব্রেড। এটা পুরো ব্রেড সেকশন। এটা ড্রিঙ্কস, এটা আমাদের নয়। আর এটা হচ্ছে নন ভেজিটেরিয়ান স্টার্টার। এটা হচ্ছে ভেজিটেরিয়ান ফুল স্যালাড, আর ওইখানে যারা দেখলাম এটা হচ্ছে নন ভেজ ফুল স্যালাড। কত ধরনের আছে শুধু। এই পার্টটা হচ্ছে লাইভ কাউন্টার, এখানে নান, বাটার নান, বিভিন্ন ধরনের পরাঠা, এগুলো সব বললে বানিয়ে দেবে। তারপর এটা হচ্ছে ফুচকা সেকশন, আর এইখান থেকে ভেজিটেরিয়ান মেন কোর্সটা শুরু হয়, যদিও ভেজ আইটেমগুলো আমি আর টেস্ট করিনি। আর এই সেকশন থেকে শুরু হয় নর্থ ইস্টের আইটেম। এটা সেই দিনের স্পেশালিটি ছিল। এইখান থেকে অল্প খাবার এমনি খেয়ে দেখেছিলাম, খুব ভালো লাগবে না, কারণ আমাদের টেস্ট বাডের সাথে অতটা ম্যাচ খায় না, কিন্তু হ্যাঁ, নতুন আলাদা আইটেম চাইলে ট্রাই করতেই পারো। এই দুটো আইটেমই ছিল শুধু এই নর্থ ইস্টের নন ভেজ স্পেশাল আইটেম। ফার্স্ট এটা হচ্ছে একটা ফিশ কারি মতন, আর সেকেন্ড এটা হচ্ছে একটা পর্কের রেসিপি। আর ঠিক টেবিলের এই পাশে ছিল নন ভেজ ইন্ডিয়ান রেসিপিস, যেমন দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, একটা মাছের ঝোলও ছিল, এটা ছিল আলু দিয়ে চিকেন কারি, তার সাথে এটা ছিল গোস্ট রেজালা মাটনের আইটেম, খুব ভালো। এইখানে ছিল চিকেন বিরিয়ানি, আর ঠিক তার পাশে এখানে মাটন বিরিয়ানি।
আর এইখানে ছিল বেশ কটা স্টার্টার, ড্রাই স্টার্টার আইটেম বলা উচিত। এটা চিকেনের একটা পকোড়া টাইপ, এটা ছিল অমৃতসরি তাওয়া ফিশ, এটা খুব ভালোই খেতে। তার সাথে চিঙ্গারি পনির টিক্কা, এটাও মোটামুটি ভালো খেতে। আর তার সাথে একটা বাজরারও টিক্কি ছিল, কিন্তু এটা অতটা ভালো লাগবে না। এই দিকটাতে আরও কটা স্টার্টার আইটেম ছিল, যেগুলোর নাম আমি দেখিয়ে দিচ্ছি। এইগুলো সব আমি টেস্ট করে দেখিয়েছি। এইখানেও আরেকটা লাইভ কাউন্টার ছিল, যেখানে বিভিন্ন ধরনের নুডলস এবং রাইস, মানে ফ্রাইড রাইস বলো আর চিলি রাইস, বিভিন্ন ধরনের এই আইটেমগুলো বলতে পারো। এইখান থেকে আমার পরে মঙ্গোলিয়ান চাউমিন অর্ডার দিয়েছিলাম। আর এইখানে ছিল মোমো কাউন্টার, ভেজ এবং নন ভেজ দুটোই অ্যাভেলেবেল, আর সাথে অনেক কটা সস ডিপিংসও অ্যাভেলেবেল। এর সাথে এখানে চিকেন ইন অয়েস্টার সসও ছিল, এই আইটেমটাও খুবই ভালো খেতে। আর সাথে এইখানে ছিল সেলফ সার্ভিস নুডলস, এই দুটো ধরনের নুডলস ছিল, তুমি নিজের মতো নিয়ে স্যুপ দিয়ে এই আলাদা আলাদা আইটেম অ্যাড করে নিজেই বানিয়ে নিতে পারো। তো আমি প্রথমে অল্প যত স্টার্টার ছিল নিয়ে এসেছি, এক এক করে খাওয়া শুরু করি। শুরু করি মোমো দিয়ে আগে, যদি মোমোটা স্টার্টার অ্যাকচুয়ালি নয়। দারুণ মোমোটা, দারুণ মোমো। আর একটা দারুণ বাটারের গন্ধ, দারুণ একটা বাটারের গন্ধ, একটু ড্রাই ড্রাই, কিন্তু গন্ধটা খুব ভালো বাটারের। এবার খেয়ে দেখি চিকেন ইন অয়েস্টার, এটা সিম্পল রান্না, খেয়েছি এর আগে। খুব ভালো খেতে না, চিকেনটা এত টেন্ডার নরম, এটা হচ্ছে আরেকটা চিকেনের যেটা ছিল মানে স্টার্টার আইটেমের মধ্যে। এটা নর্মাল খেতে, খুব আহামরি ভালো নয়, কিন্তু ভালো খেতে। চিকেনটা খুব নরম, চিকেনটা খুবই নরম। নেক্সট এটা ব্রেড টোস্টের ওপরে যেটা ছিল একটা চিকেনের আইটেম, ভালো। সত্যি বললে ব্রেডটা দিয়েছে দেখানোর জন্য, চিকেনটা খুব ভালো খেতে, ওটা আলাদা খাওয়া বেশি ভালো। এর নিচে বিস্কিট বা ব্রেড যেটা, এটা না খেলেও চলে। শুধু চিকেনটা খাও, ওটাই ভালো। এটা একটা হানি পটেটো মতন, ভেজ আইটেম যেমন হয়, শুধু একটা আলু। এটা হচ্ছে পিৎজা, পুরোটা খাবো না, টেস্ট করার জন্য এনেছি। এটা হচ্ছে ফার্ম হাউস পিৎজা, আর একটা মার্গারিটা ছিল, ওটা নিচ্ছি না, অত চিজ খেলে পেটটা ভরে যাবে।
সিম্পল প্লেন, তো আমরি খেতে নয়, প্লেন খেতে। আচ্ছা, এবার আমি বিভিন্ন ধরনের ব্রেড এনেছি। এটা একটা নর্মাল মাল্টিগ্রেন ব্রেড, নর্মাল ব্ল্যাঙ্ক খেতে। এইটা আরেকটা ব্রেড ছিল, এটার সাথে যেটা স্পেশাল আইটেমটা এই রিজোটো, মাশরুম রিজোটো, এইটা নিয়ে এসেছি। এটা নাকি খুব ভালো শুনেছি, এটা টেস্ট করে দেখি। দারুণ ক্রিমি ফ্লেভার, খুব ভালো রিজোটোটা। এত ভালো ক্রিমি ফ্লেভার, এই মাশরুম রিজোটোটা মাস্ট ট্রাই করবে। এটা একটা চিলি ব্রেড ছিল, মানে একটু চিলি ফ্লেক্স দেওয়া, ঝাল ঝাল। কিন্তু রিজোটোটা খুব ভালো, ব্রেড যদি আইটেম নাও রিজোটোটা মাস্ট। এটা আরেকটা কি ব্রেড ছিল, এল দিয়ে নাম, ও এটা পেস্টো, পেস্টো ব্রেড। ভালো, আমাকে এই চিলিটাই বেশি ভালো লাগলো, একটু ঝাল ঝাল ফ্লেভার না, ভালো লাগবে। এটা আর একটা ননভেজ একটা আইটেম ছিল, সরি এটা ভেজ, ভেজ। ভালো খেতে। আচ্ছা, এটা হচ্ছে মঙ্গোলিয়ান নুডলস। এটা আলাদা করে লাইভ কাউন্টার দিয়ে বলেছিলাম ননভেজ দিতে, মানে চিকেন দিতে আর মাশরুম দিতে। এটা ট্রাই করে দেখি কেমন। আচ্ছা, এটা মঙ্গোলিয়ান চাউমিনটা খেয়ে দেখি। খুব স্মোকি গন্ধ, যাদের স্মোকি ফ্লেভারটা পছন্দ তাদের ভালো লাগবে, নাহলে অতটা ভালো লাগবে না। চিকেন মাশরুমটা খুব ভালো করেছে, কিন্তু এইটা ভালো নয়, মানে নুডলসটা অতটা না, খুব বেশি স্মোকি হয়ে গেছে। কিন্তু মাশরুমগুলো খেতে পারে, মাশরুমটা খুব ভালো বানিয়েছে। যার স্মোকি ফ্লেভারটা ভালো লাগবে তারই ভালো লাগবে। এমনি ভালো, মুড চেঞ্জের জন্য ভালো। আচ্ছা, এটা এনেছি রাইস নুডলসের স্যুপ। কেমন যাই না, মানে এটা এখানে নিজেরা নিয়ে আনতে হয়, এটা লাইভের নয়, তুমি নিজে সেলফ মেড নিজে নাও, এসে বানিয়ে নাও। এটা খেয়ে দেখি কেমন। ভালো, খুব লাইট স্যুপটা, খুব লাইট। কিসের স্যুপ এক্সাক্ট মনে নেই, ব্ল্যাক কালারের মতন, কিন্তু খুব ভালো, একদম লাইট। আর নুডলসটার জন্য এটাই নিতে হবে, আর এটা এই পাতলা নুডলসগুলো। ভালো খেতে, এইগুলো সব মুড চেঞ্জের জন্য খুব ভালো আইটেমগুলো। মানে যদি অনেক রিচকে পেট ভরে গেছে বা মুখ মেরে যায়, যেটা এইগুলো খেয়ে ভালো লাগবে। আচ্ছা, এবার ফুচকাটার জন্য লাইভ কাউন্টারে বলে আসতে হবে, টেবিল নাম্বার বলবো, ওটা দিয়ে দেবে। ফুচকা ট্রাই করে দেখি, যদি আমি খুব ফুচকা ভক্ত না, আর আমি রেকমেন্ডও করবো না যে এইটাকে পেট ভরাবে। রাস্তায় যেটা পাওয়া যায় সেটা এখানে তো পেট ভরাবে না, একটা টেস্ট করার জন্য খেতে পারো। ফুচকাটা মোটামুটি
রেকমেন্ড করবো না। অন্য অনেক আইটেম আছে, সেটাকে পেট ভরাও। আচ্ছা, এটা তাহলে হোয়াইট সস পাস্তা, মানে পাস্তা অ্যাকচুয়ালি এটা নয়, এটা স্পেগেটি দিয়ে করা। খেয়ে দেখি এটা। ক্রিমটা এত ভালো, ক্রিম আর ভালো চিজ দিয়েছে, খুব ভালো। এটা 100% রেকমেন্ডেড। এবার হ্যাঁ, স্পেগেটির সাথে না হলে তুমি এমনি পাস্তা দিয়েও নিতে পারো, মানে যেমন নর্মাল পাস্তাগুলো হয় ওরকম। পুরো মুখে দিলেই গলে যাবে। এবার একটু স্যালাড কটা আর চিকেনের কিছু আইটেম, আরও স্টার্টারের আইটেম ছিল অ্যাকচুয়ালি, এগুলো আমি দেখিনি ওখানে, এগুলো নেওয়া হয়নি। আগে সুশিটা ট্রাই করে দেখি। সুশি ঠান্ডা বলে একটু কেমন মনে হচ্ছে। এটা অদ্ভুত খেতে, যারা প্রথমবার খায়নি অতটা ভালো লাগবে না। হ্যাঁ, আর সুশির একটু সস নিয়ে খাওয়া উচিত ছিল। খুব স্ট্রং মাছের গন্ধ, ঠান্ডা বলে একটু কেমন, কিন্তু সুশিতে ঠান্ডাই খায়, কি করবো আর। এটা ল্যাম্ব, এই কোল্ড স্যালাডগুলো একদম বাজে, হাইলি নট রেকমেন্ডেড, খুব বাজে। শুধু সুশিটা খেলে সুশিটা খাও, বাকি সব ফালতু, খাওয়ার কোনো মিনিং নেই। একটু মুখটা চেঞ্জ করি। এটা হচ্ছে ল্যাম্ব স্টিউ, ল্যাম্ব, চিকেন নয়। মটন, 99% মটন মতন, মানে ল্যাম্বই কিন্তু খেতে পুরো মটনের মতন। পুরো মটন স্টু যেমন সিম্পল হয় ওরকমই টেস্ট। আচ্ছা, এটা ছিল, এটা হচ্ছে ফিশ, ওই চিলি ফিশ টাইপের। ফিশটা খেয়ে দেখি। নর্মাল বাসা, নর্মাল বাসা, ওই চিলি ফিশ যেমন হয় ওই টাইপের, কিন্তু অল্প কাঁচা কাঁচা মতন মনে হচ্ছে, মানে হালকা আন্ডার কুক। আরও এই জিনিসটা ভালো হয়, খুব মাছের গন্ধ, ভালো না। আর এটা হচ্ছে প্রপার চিকেন পকোড়া টাইপের একটা চিকেন, নামটা তো জানি না, আলাদাই নাম, কিন্তু চিকেন নর্মাল মিল্ক দিয়ে করা একটা, মানে ম্যারিনেট করা, সিম্পল। এইগুলো ভালো না। এই সেকশনটাতে শুধু ল্যাম্ব স্টুটাই সব থেকে ভালো, ওটাই রেকমেন্ডেড, ওটাই খাবেন। বাকি এইগুলো ভালো নয়, মাছটাও ভালো নয়, আন্ডার কুক, চিকেনটাও যেন মানে একটু কন্টিনেন্টাল টাইপ ডিশ এগুলো, এই জন্য অতটা আমাদের ইন্ডিয়ান টেস্টের জন্য মানে একাস্টাম নয়। আচ্ছা, এটাতে একটু লেট হয়ে গেল আসতে। এটা হচ্ছে দই বড়া, এর আগে দেওয়া হয়েছিল, সেটা মা দিদি খেয়ে নিয়েছে, বলছে খুব ভালো। আমি এবার টেস্ট করে দেখি। দই বড়াটা ভালো, দই বড়াটা ভালো, এটা ট্রাই করতে পারো। মানে আমরা রাস্তায় যেটা নর্মাল পাই ওরকম না, এটা আলাদা খেতে। বড়াটা খুবই নরম, ভালো খেতে। আচ্ছা, এবার মেন কোর্স আর সাথে অল্প একটুখানি স্টার্টার, আর একটু এইদিকেও ছিল, সেটা দেখিনি, সেগুলো নিচ্ছি। এটা কি পনির ছিল? এটা বেসিক পনির টিক্কা। অ্যাজ ইউজুয়াল খেতে
এটা হচ্ছে অমৃতসরি তাওয়া ফিশ। এইখানের কন্টিনেন্টাল থেকে এই অমৃতসরিটা অনেক ভালো খেতে, পুরো ফ্লেভারস ভরা, খুব ভালো লাগবে। এটা হচ্ছে জাফরানি মুর্গ চিকেন। সিম্পল খেতে, এটা তো খুব ভালো, মানে প্লেন টাইপের, মানে মাছটা বেশি ভালো খেতে, এইটা একটু প্লেন প্লেন। এবার স্পেশাল আইটেম এটা হচ্ছে গোস্ট রেজালা, মানে মাটন রেজালা। আর এইটা হচ্ছে মাটন বিরিয়ানির, শুধু মাটনটা, ভাত আর নিয়ে নি, ভাত খেয়ে কেউ পেট ভরায়, বিরিয়ানিটা শুধু মাটনটাই খেতে হয়। এই গোস্ট রেজালাটাকে খেয়ে দেখি, এটা খুব ভালো, মানে গন্ধ যা ছড়িয়েছে এখান থেকে নিলাম, কিন্তু এটা মনে হচ্ছে তো হাতে করে খাওয়া যাবে, মানে চামচে করে খাওয়া যাবে না। দারুণ খেতে, দারুণ খেতে। এটা গ্রেভিটা খুব ভালো, এটা মাটনের গোস্ট রেজালা। কেউ যদি মাটন খেতে পছন্দ করে এইখানে সেটা কিচ্ছু হাত দিতে হবে, শুধু এইটা গোস্ট রেজালা। এত ক্রিমি গ্রেভিটা, এটা মনে হচ্ছে আমি শুকনো খাচ্ছি, কিন্তু একটু কিছু নান বা ওরকম কিছু নিলে আরও ভালো লাগবে। যদি কেউ অন্য কিছু পছন্দ করে না, শুধু মাটন খেতে চাও, এইটা নাও। এত মিল্কি ক্রিমি ফ্লেভারটা না, গ্রেভি খুব ভালো, খুব ভালো গ্রেভি। একটু গিয়ে রাইস আনলাম, গোস্ট রেজালাটার সাথে বিরিয়ানির ভাতটা নাও আর গোস্ট রেজালার গ্রেভি নিয়ে খাও, অসাধারণ খেতে লাগবে। এত ভালো ক্রিমি এর গ্রেভিটা, ভাবছি এটাকে না আগে নিলাম না, বেশ কটা মাটন খেতাম, শুধু এটাই। আচ্ছা, সব খাওয়া হয়ে গেছে, এবার ডেজার্টটা ট্রাই করব, সেটা দেখানো হয়নি আগে, এখন দেখিয়ে দিচ্ছি। এটা ভালো লাগে, চকলেট মক আইস। কত ধরনের আইটেম, ইন্ডিয়ান প্লাস আমাদের ট্রেডিশনাল দুটো মিলিয়ে অনেক ধরনের। আর দেখতে তো সবকটাই ভালো লাগছে, মানে জিভে জল আনার। ট্রাই করি এক এক করে সবকটা নিয়ে, দেখি কেমন। এটা হচ্ছে অপেরা কেক। এত নরম চকলেটটা আর কফি ফ্লেভার, এটা একটা ম্যাঙ্গোর আইটেম।
এটা বললো যে ব্যাপক খেতে, খেয়ে দেখি। মার্শমেলো টাইপ, ভেতরে খুব স্পঞ্জি, এটা একটা এগের। সব কটা ডেজার্ট আইটেমই খুব ভালো খেতে ছিল, কিন্তু আনফর্চুনেটলি সব কিছু রিভিউ করা পসিবল হয়নি, কারণ প্লেট ভরে মিষ্টি আনা সত্ত্বেও সেগুলো খেতে পারিনি। আর বুফের তো শেষের দিকে হয়ে গেছিলো, ওই জন্য সত্যি বললে আর পেটে জায়গা ছিল না খাবার। আচ্ছা, এবার ফাইনালি আইসক্রিমের কথা। একটু লেট হয়ে গেল দেখাতে, আইসক্রিমটা গলে গেছে। অনেক ধরনের 8টা মতন আইসক্রিমের আলাদা ফ্লেভার ছিল, তোমার ম্যাঙ্গো, ভ্যানিলা, আমি যে এখন নিয়েছি স্পেশাল মতন কি আইটেম, ক্যালিফোর্নিয়া, আমন্ড, অনেক ধরনের আইসক্রিম ছিল। আর 3-4টে ওপরে দেওয়ার মতন ওই মিক্সারগুলো ছিল, চকলেট সিরাপ আর বাটারস্কচে যেটা হয় ওই সিরাপগুলো, এগুলো ছিল। এতটাই খুব ভালো এক্সপিরিয়েন্স। মানে কি বানিয়েছে সেটাই ভাবছি, এত ভালো লাক্সুরিয়াস হোটেল। মানে আমি এর আগে অনেক কটাই 5 স্টারে গেছি, অলমোস্ট কলকাতা সবই 5 স্টারে গেছে, কিন্তু আইটিসি এর মতন যেন কেউ আসে না। আলাদাই বানিয়েছে সত্যি। আর এই সিঁড়িটা, এখানে একটা ছবি তুলবো নিচে গিয়ে, এত ভালো মানে কোনো জায়গায় যেন যায়নি। আর এক্সট্রিম বড়, এর যে কতটা টোটাল এরিয়াটা এটা জানাই না আমি, কিন্তু দেখতে হবে। পুরো ইটালিয়ান মার্বেল দিয়ে করা, হেভি জায়গা। এটা আইটিসি সিঁড়ি। হাত দিতে পারবি অনেক দূরে, বলতেই পারে। হ্যাঁ জানি তো, দারুণ লাগছে। মানে কি বানিয়েছে শুধু এটাই ভাবছি, অসাধারণ জানা। এটা দিয়ে তুলি দে, তুলছি। কোনটা? কিছু একটা হয়েছে এখানে, কিছু একটা হচ্ছে নিচে। এইখানে গিয়ে বসে আছে সবাই। ঠিক জলটার পাশে। যাই বলো, এই হোটেলটার মতন হোটেল নেই, এত ভালো হোটেল এটা। আইটিসি পুরো মানে রয়্যাল যে নামটাতে পুরো জাস্টিফাই করে, সত্যি রয়্যাল, সত্যি এখানে থাকার মতো না, আলাদাই এক্সপিরিয়েন্স।